এই যে একটা মানুষ, এই দেখেন নৌবাহিনী প্রধান ছিল সে, তার নাম হচ্ছে এডমিরাল জি এডমিরাল নাজমুল হাসান। তার বিরুদ্ধে করাপশনের এত অভিযোগ আসছে, করাপশনের অভিযোগের কারণে তাকে দুদক তদন্ত শুরু করছে, কিন্তু তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। আপনি আমি আমি আমাদের তো 5 টাকা পাইলেই অ্যারেস্ট করে ফেলে। আমাদের পাইলে না, না পাইলেও অ্যারেস্ট করবে। আমাদের যদি কেন দুর্নীতি নাই? নাও থাকে, কেন নাই? এর জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কেন আমরা দুর্নীতি করি না এর জন্য অ্যারেস্ট করবে উনাকে। ওনারা হলে নিজের পেটের পোলারে থাপড়া দিলে হাতে ব্যথা পাওয়া যায়। আর আমি একটা কথা লিখেছি যে পেটের পোলা গাঞ্জা খাইলে গন্ধ করে কম। যে পেটের পোলা গাঁজা খাইছে গন্ধ কম করতেছে, সে যদি পুরো বাংলাদেশ খাই ফেলে তাও তাকে অ্যারেস্ট করবে না। কিন্তু দেখেন এত কিছু, এরা যে কত হারামি। এই যে আওয়ামী লীগকে বলেছে দুর্নীতিবাজ, এখন দেখেন থলের বিড়াল বেরোয় পড়তেছে। তারা হইলো বড় দুর্নীতিবাজ। তারাই করেছে। বাংলাদেশের কোন সেক্টরে সেনাবাহিনীর আন্ডারে নাই? সব জায়গায় তো দুর্নীতি হয়, সব জায়গায় দুর্নীতি হয়। তো এরা ধরুক না ধরুক আমরা জানি না, কিন্তু এদের দলিলে আমরা আগামীতে একে ধরবো। বাংলাদেশের জনগণ একে ধরবে, এদেশের আদালত তাকে ধরবে, আদালতে নিয়ে যাবে। দেখি এটা কি কতদিনে। এটা কি শব্দ ভাই? দুই হুম, বানসু এসে টকশো করতে। ও বানসু গালি দিয়েছে আমাদের। আমার এই ভাবির পোলা পেয়ারা পাকিস্তানি তো, এর মনে মানে অন্য একটা গালি দিয়েছে আর কি। তা আমার এই ভাবির পোলার মনে বড় কষ্ট, কারণ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের। আমার ভাবির পোলার মনে বড় কষ্ট। আমরা মগা মৌদুদির বিরুদ্ধে কথা বলি। মগা মৌদুদি চিনছেন তো, জামাতের যে প্রতিষ্ঠাতা, তার নাম মগা মৌদুদি। ওরা বলে মৌলানা মৌদুদি, কোথাকার কোন মৌলানা, ওটা মগা মৌদুদি। এই মগা মৌদুদির উম্মতদের কাছে আমাদের তো গালি দিবেই তারা। তাদের তো হৃদয়ে বড় ব্যথা। তাদের বাপ দাদারা ৭১-এ ব্যথা পেয়েছিল, সেই ব্যথা তারা ধরে রেখেছে ওয়ারিশ সূত্রে। আমরা এই ব্যথাটা আবার ডিসেম্বরে আরেকটু যাতে ঘাও হয় সেই ব্যবস্থা করে দিতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফরিদ ভাই, পাসপোর্টে আজকে পাসপোর্ট গুলো চেক করলাম। জি পাসপোর্টে জি বাংলাদেশের এই ইয়ার ছবি ছবি আনতেছে। এই যে এই আবু সাইদ, আবু জি সাইদের ছবি আনতেছে পাসপোর্টে। বাংলাদেশে স্বাধীন করছে মুক্তিযুদ্ধের। আবু সাইদের কি ভূমিকা বাংলাদেশ স্বাধীন করতে? প্রথমে দুঃখ প্রকাশ করি, হয়তো অনেকে আমাকে বলে আমি লাইভের সময় খাইকে ভাই সন্ধ্যা থেকে শুরু করছি, যে না খেলে সমস্যা হয় তাই খেলাম, ক্ষমা করবেন আমাকে। আপনি যেটা বলেছেন পাসপোর্টে যুক্ত হচ্ছে কোথাকার কোন সাইদ, কোথাকার কোন মুগ্ধ, কোথাকার কোন ওয়াসিম জসিম, সৈলানা আলমগীর, এদের নিয়ে ছবি দিবে। ভালো করেছে। আপনি রাগ করেন কেন? আমি রাগ করি নাই। আমি একটু আগে একটা লাইভে বলে আসলাম আমি খুব খুশি হয়েছি। তো তাদের এই আয়োজন আমি খুশি। বলেন এখন জিজ্ঞেস করেন কেন খুশি? জিজ্ঞেস করেন, আমি উত্তরটা দিই। কেন? প্রথমত কারণটা বলি, কারণ আমি যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমি যদি বলতাম এই ঘটনার আগে, মানে এই নিউজটা আসার আগে, আমি যদি বলতাম যে বাংলাদেশের পাসপোর্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিতে হবে, বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে, আওয়ামী লীগের আমারে পাগল বলতো না? বলেন আপনি, পাগল বলতো কিনা? খোদ আওয়ামী লীগ আমার পাগল বলতো। আর মৌলবী সাহেবের বলতো মানুষের ছবি দিব, চিকরি করতো। এখন এই কাজটা আমাদের এগিয়ে দিল। আমাদের উচিত যারা এই আয়োজনটা করেছে, এই যে পাসপোর্টে এই যে কোথাকার কোন সাইদ, মুগ্ধ, দুগ্ধ শিশু, ওয়াসিম জসিম, নায়ক আলমগীর টালমগীরের ছবি লাগাইতে চাইছে, ওই জায়গায় আমরা বঙ্গবন্ধুর ছবি লাগাবো, শেখ হাসিনার ছবি দিব। কোনো সমস্যা কোথায়? আমাদের কাজ আগিয়ে এগিয়ে দিয়েছে, এদেরকে আমি বাতাসা খাওয়াবো আগামী মানে শুক্রবারে। এই যে কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টরের জন্য কয়েক হাজার টাকা লাগবে। হ্যাঁ, আরেকজন কন্ট্রাক্টর পাবে, আপনি তো আর পাবেন না কন্ট্রাক্টর। আমি কন্ট্যাক্ট পাই আর না পাই, বঙ্গবন্ধুর ছবি লাগাবো। আমি কন্ট্যাক্ট পাওয়াতে না পাওয়াতে যায় আসে না। কেন? এই যে ইয়ে ডায়লগ দিব, ওই যে সায়ান আছে না একটা ঘাতক, ঠিক সায়ান, আছে, ঠিক আছে। বিরাট হ্যাঁ, আধুনিক সায়ান। সায়ান হ্যাঁ। বলছে না যে সে যদি ৬,০০০ কোটি টাকা দুর্নীতি করে তাকে কিছু বলা যাবে না, কারণ সে জুলাই যোদ্ধা। হুম। আমরাও তখন বলবো আমরা জুলাই বিরোধী যোদ্ধা। আমরা ৬,০০০, ওই কথাটাই বলবো তখন, ৬,০০০ কোটি টাকা আমরাও নিব, এই কথা আমি বলবো, সমস্যা কি? আগামীতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং যে সরকার আসবে তার দুর্নীতি করার কোনো সমস্যাই না। কারণ কি জানেন? সব কাজ এরা করে দিয়ে গেছে। যা যা বলবে উত্তর রেডিমেড। অর্থাৎ আপনাকে যেমন ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমি মনে করেন ১,০০০ কোটি টাকা মালিক হলাম। সায়ান্ত তখন বলবে এই কোথাকার কোন ফরিদ এত টাকার মালিক কিভাবে হলো? কয়েকদিন আগে যেরকম মাত্র ১২০০ টাকা ১৫০০ টাকা দামের শার্ট গায়ে দিয়ে ঘুরছে, হালার পোহালা এখন ৫০,০০০ টাকা দামের ব্লেজার কেমনে পরে? আমি তখন সায়ানকে বলবো, সায়ান তুমি না বলেছিলা জুলাই যোদ্ধাদের অধিকার রয়েছে ৬,০০০ কোটি টাকা দুর্নীতি করার? তুমি সায়ান নিজে বলি আছো,
তা আমি 1,000 কোটি টাকা নিয়েছি, তোমার তাহাতে কি হইয়াছে? আমিও তখন 2টা গাতক রাখবো সায়নাবতা গান গাওয়ার জন্য। কোনো সমস্যা নেই। এরা এগুলো সুবিধা আমাদের করে দিচ্ছে। যদিও আমি তা করবো না, কারণ আমার চিন্তা এগুলোই না, আমার জীবনের চিন্তাই আলাদা। আমার ধনী হওয়ার স্বপ্ন না, রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন। আমার হলো আমি সমাজ পরিবর্তন চাই। আমি সমাজ পরিবর্তনের দিকে যাব, সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেই জন্য আমাদের রাজনীতি দরকার, সেই জন্য আমাদের অর্থ দরকার হইতে পারে। কিন্তু অর্থ আমাদের ব্যক্তিগতভাবে কোনো জীবনে আমাদের চাহিদা অত্যন্ত সীমিত। আমরা এটা মজা করার জন্য বলছি, এগুলো আবার বললেন না যে শেখ ফরিদ এটা বলেছে। আমাদের চাহিদা অত্যন্ত সীমিত, আপনারা কল্পনাই করতে পারবেন না। আপনি আমাকে একদিন দাওয়াত দিয়ে দেখেন যে আপনাকে বেশি খাবার দিলে আমি খাই কিনা, এবং আপনার বাসায় দ্বিতীয়বার যাই কিনা। আমাদের জীবনের চাহিদা অত্যন্ত সীমিত, কারণ আমাদের যুদ্ধ অনেক লম্বা লম্বা, অনেক দীর্ঘ। আমরা সমাজ পরিবর্তনের কাজে ব্যস্ত আছি এবং ব্যস্ত থাকবো। আমৃত্যু সমাজ পরিবর্তনের, পৃথিবীতে পরিবর্তন আনার জন্য আমরা কাজ করি। আমরা কোনো পদ, কোনো দলের পদ, কোনো এমপিত্ব, মন্ত্রিত্বের জন্য আমরা কাজ করি না। আমাদের অনেক কাজ আছে। আমাদের কাজটা অনেক দীর্ঘ, 5 বছরের জন্য নয়, 10 বছরের জন্য নয়। আমৃত্যু আমরা কাজ করে যাব সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন, পৃথিবীর পরিবর্তনের, মানুষের চিন্তার চেতনার পরিবর্তনে কাজ করে যাব। এবং আমাদের উত্তরসূরি বলতে আমার সন্তান নয়, আমরা যারা আদর্শের উত্তরসূরি আমরা কাজ করে যাই। তবে এটা করে ভালো করেছে তারা, তারাই যেটা করেছে। আমরা বঙ্গবন্ধুর ছবি, আমি প্রথম দাবি করব, আমি এর আগেও লাইভে বলে এসেছি, যখন আওয়ামী লীগের সরকার গঠন হবে, আমার প্রথম দাবি থাকবে, প্রথম দাবি কেন্দ্রীয় শহীদ মিনারে আমি প্রথম দাবি জানাবো আমাদের লোকজন নিয়ে, যে বঙ্গবন্ধুর ছবি পাসপোর্টে দাও। এই এই অপকর্মের প্রতিশোধ আমরা এইভাবে নিব। আর সেই কাজটা তারা কিরকম ফাত্রা, এই দেশের মানুষ কিরকম রাবিশ চিন্তার চেতনার লোক এই দেশের সরকারের উপদেষ্টা পরিষদ। এদের তো মুসলেকা সরকার, এগুলো ফাত্রা সরকার। এগুলো কিসের মুসলেকা সরকার? মুসলেকার তো একটা আকল থাকে। কিসের উপদেষ্টা? এগুলো ফাত্রা উপদেষ্টা, ফাত্রা মন্ত্রী পরিষদ। কোনো ব্যাককল ছাড়া এই সমস্ত কোথাকার কোন সাইদ, কোথাকার কোন মুগ্ধ, কোথাকার কোন তার ছবি পাসপোর্টে। আর এইখানে 570 সাবান দিয়ে বঙ্গবন্ধুর গোসল করাইছ। হাই রে হাই, কোন দেশ এটা? কত বড় বেইমান। আর এদের পাসপোর্টের ছবি না। বঙ্গবন্ধুর ছবির কথা যদি বলতাম, মৌলবীরা দেখতেন কি চিকরা চিকরি লাগাইতো। এখন মৌলবীরা চুপ। আগামীতে মৌলবী, মোল্লা, তোমরাও চুপ থাকো, আমরা বঙ্গবন্ধুর ছবি লাগাবো, তোমরা ঠেকাইও। পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবি লাগাবো, তোমরা ঠেকাইও। আওয়ামী লীগও যদি ঠেকাইতে আসে, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবো। আগামীতে এটা করে তোমরা ভালো করেছো, আমরা যাতে বলতে পারি যে বঙ্গবন্ধুর ছবি পাসপোর্টে লাগাবো। আমি খুব খুশি এরা যারা এটা, এর উপর আমার একটু রাগ নাই, বরং কাজটা ভালো করেছে, আমাদের কাজ এগিয়ে দিয়েছে। ধন্যবাদ। এটা কোন বুদ্ধি বিএনপির? এটা কি ওই যে বললাম আগে তো বলছি মুসলেকা সরকার, এটা হলো ফাত্রা সরকার। এর দেখেন এদের উপদেষ্টা হলো গাঁজাখোর। জাহেদের দিল্লি এয়ারপোর্টে বের করে দিচ্ছে না যে নিশৌরি কাহা আছে। আমি যদি আমি যদি এই দেশে তো একটা চেয়ারম্যানও যদি কথা বলে, চেয়ারম্যানও বলবে এটা তো হইতে পারে না। আর এই দেশের এত বড় বড় শিক্ষিত উপদেষ্টা, মানে এটা জেদ করেই তারা করবে। এরা তো বাংলাদেশকে ধারণ করে না। এরা মনে করছে বাংলাদেশ কোনো ক্লাব, পাড়ার কোনো ক্লাব। কত বড় ফাত্রামি, এদের ছবি দিবে আর বঙ্গবন্ধুর ছবি দিবে। উস্কানি দিছে আপনার? ডিসেম্বরে তো বলবে, কি বলবে আমি বলে দিই, বলবে আমাকে পাসপোর্ট দেয় না, টেবিল পাস দেয় না, কিভাবে আসবো? কে বলবে? আপনি বলবেন ডিসেম্বরে যখন শেখ হাসিনা আসবে না, তখন আপনি বলবেন যে পাসপোর্ট দেয় না, টেবিল পাস দেয় না, কিভাবে আসবে? আমি যে পাসপোর্ট নিয়ে আসবো, ট্রাভেল পাস নিয়ে আসবো, এটা আপনাকে কে বললো? কি বাংলাদেশে দিচ্ছেন? তো হ্যাঁ, 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 হ্যাঁ। এই গবেটেরা জানেই না, এই গবেটেরা জানেই না যে এদের যে মায়ের লাং ছিল, ওই এই গোলাম আজম, গো আজম, তারপর এরা কোথায় কোথায় পালাইছিল এরা জানে। তারেক রহমান কি পাসপোর্ট নিয়ে আসছে? তারেক রহমানের পাসপোর্ট ছিল? এই গাধা এটা জানে। তারেক রহমানের পাসপোর্ট কই পেলো? তারেক রহমান 17 বছর পর যদি পাসপোর্ট পায়, আর আমাদের পাসপোর্টে তো মেয়াদ আছে, আমরা কেন পারবো না? আর আমরা আসবো তারা কিনা? পাসপোর্টের আবেদনই করে নেয়, জি, শুধু আবেদনই আবেদন করে না, তার তারা। পরে যে ভাবির পোলা, যখন যখন কেসকি বান্দির পোলারা শুনে রাখো, যখন গণেশটা উল্টে যাবে, তখন সব দাবার পাশা সব উল্টে যাবে। এই যে শিলং সালাউদ্দিন 9 বছর পর কিভাবে আসলো? কোন পাসপোর্ট দিয়ে আসছে? কি দিয়ে আসছে? কোন বিষয়ে আসছে? কোন পাসপোর্টে আসছে? শিলং সালাউদ্দিন যে স্বরাষ্ট্রমন্ত্রী, ভাবির পোলা এটুকু বুঝো না? টেবিল পাস। কিসের ট্রাভেল ট্রাভেল? আমরা জানি ওইগুলা। এখন এগুলো বলবো কেন কিভাবে আসবো? যখন আসার তখন তো আসবোই। আমরা যখন আসবো, তারেক রহমান দেশে থাকতে পারবে? এই যে ভাবির পোলারা দেশে থাকতে পারবে? ওদের পয়দা করছে যে জামাতের আমির দেহ পালায় যাবে সব। আমরা তো যাবো আর জয় করব, দেখতে পারবে তারা। আমরা তো সেনাবাহিনীর কাঁধে চড়ে যাব না। আমরা কিন্তু তোমাদের মতো ভাবির পোলারা সেনাবাহিনীর কাঁধে চড়ে যাব না। আমরা আমাদের জনগণের শক্তির যোগ্যতায় যাব, জনগণকে সাথে নিয়ে যাব। তোমাদের মতো সেনাবাহিনীর
কান্দে উঠে আসবো না, দেখতে পারবা ভাবির পোলারা। হাসো, তোমরা চেঁচাও, আমরা চাইতেছি, দেখি তোমরা ডিসেম্বর পর্যন্ত কত চেঁচাইতে পারো। তাদের এখন আর বড় শক্তি কিন্তু মিডিয়া, কিন্তু সেই প্রথম আলো নিঃসন্দেহে। থেকে আর আরম্ভ ভাবির পোলা করে। আরেকটা কথা কই, আমি যে বাংলাদেশে নাই এটা তুমি কেমনে বুঝলা? বুঝছো ভাবির পোলা, আমি যে এখনো বাংলাদেশে বরিশালের স্বরূপকাঠি পেয়ারা বাগানে নাই, তুমি কেমনে বুঝলা? আপনার চশমাটা আপনার কিন্তু অবিরাম লিখতেছি কিন্তু আপনাকে ইয়ে করার জন্য। ভাবির পোলারা এগুলো বলতে থাকুক, সমস্যা নাই। ভাবির পোলা, এই ভাবির পোলাই ছাত্রলীগে ছাত্রলীগের লঙ্গির তলে ঢুকবে আমরা জানি। এই ভাবির পোলার মায়ে আওয়ামী লীগের কাছে গিয়ে হাঙ্গা পাবে 2 বার করে, ওটাও আমরা জানি। এগুলো না আমরা থোড়াই কেয়ার করি, আমরা তাদের চিনি। গোলাম আজমের তবে দুই পোলা এখনো। আজকে আজকে অনেকে ইলিয়াসের পোস্ট শেয়ার করতেছে। জি ইলিয়াস জি ঠিক লিখছে, আছে। জি ইলিয়াস ঠিকই আসছে। না না না, ভাবির পোলা তুমি এই কথাটা ইলিয়াসের ওনে যায় বলো। ভাবির পোলার ওই ইলিয়াসের পোস্টে গিয়ে একটু বলে আসো। শুনেন, ইলিয়াস যে কথা বলছে শেখ হাসিনা আসবে, এটা বললে আমাদের কি বলতে জানেন? শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগের দোসর, ভারতের দোসর। ইলিয়াস বলছে আর কথা নেই, চুপচাপ। শেখ হাসিনা আসবেই। এই বাংলাদেশ শেখ হাসিনার বাপের। শেখ হাসিনা দেশে আসবে না, কে দেশে আসবে? শেখ হাসিনাকে ঠেকাবা ভাবির পোলারা। কিন্তু সমস্যা হলো যে তোমরা পালায় আবার সেই সেই ভাবির পোলাদের মতো। জি, চমৎকার একটা কথা মনে করে দিয়েছেন। জি, ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি এই কথাটা মনে করে দেওয়ার জন্য। এটা আমি মনে মনে প্রথমেই ভেবেছিলাম বলবো, আমি ভুলে গিয়েছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি 24 মিনিটে কথাটা মনে করতে পারিনি। মিস্টার কি নাম ওনার? আকরামুজ্জামান, ধন্যবাদ আপনাকে। এই যে জ্বালানি মন্ত্রী সাহেব টুক্কু সাহেব বলেছেন, টুক্কু সাহেব টুকু টুকু করে টিলাম প্রেস খেলতে গিয়ে বলেছেন নিকৃষ্ট লোকের আওয়ামী লীগ করে। তাই নিকৃষ্ট লোকের কাছে আত্মীয়তা করলো কেন? এই কথাটা একটু আমরা জানতে চাই। আমার টুক্কু সাহেবকে গিয়ে জিজ্ঞেস করেন তিনি আত্মীয়তা কোথায় করছে, তার বিআইটা কে? এই নিকৃষ্ট লোকের সাথে তিনি আত্মীয়তা করলেন কেন? দ্বিতীয়, তিনি এই কথা বলে পুরো বাংলাদেশের জনগণের ভোটাধিকার, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, তাকে তিনি টিজ করেছেন। তাকে কানে ধরে সংসদ থেকে ঘেঁটি ধরে বের করে দেওয়া হয়েছে পিএল দিয়ে, জনগণের মতের প্রতি অশ্রদ্ধা দেওয়ার জন্য। 5 থেকে 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, আপনার বলেন নিকে ও আমার উৎকৃষ্ট লাগো। ফাত্রামির একটা মাত্রা আছে। এই মন্ত্রী, জ্বালানি মন্ত্রী টুকলে আর এক ফাত্রা। রাজনৈতিক না জ্ঞান আছে না কাণ্ড আছে, শুধু রাজনীতি করলেই হবে না, কিছু আকল থাকাও চাই, ভাষা একটু পরিবর্তন না, করা উচিত। এইগুলো হচ্ছে ওই যে সব যে আউলে গেছে মাথা, শেখ হাসিনা হ্যাঁ, আসতেছে, পাগল হয়ে গেছে। শেখ হাসিনা যেদিন ঘোষণা করেছে, সবগুলো শেখ আউলে গেছে হাসিনা কিন্তু শেখ ইয়ে হাসিনা করে যেদিন ফেলছি। ঘোষণা করেছেন আমি আসতেছি, অনেকের পায়ের নিচে মাটি নেই। আর কয়েকদিন পরে এমনি উন্মাদ হয়ে যাবে সবাই, এমনি হেমায়তপুর পাগলা গারদে চলে যাবে এমনি। তবে টুকু সাহেবকে বলে দেই, আপনার বিয়ে আপনাকে রক্ষা করতে পারবে না। না, এই এই যে টুকু সাহেব চিন্তা করেন, টুকু সাহেবকে যদি বাসায় বাসায় বক্তব্যের পরে তার মেয়ের জামাই যদি 2 গালের 2টো চড় মেরে থাকে, আমরা তো দেখি নাই সেগুলো। উন্মাদ হয়ে গেছে এদের। এরা এরা আসলে আসলে বাংলাদেশে যারা রাজনীতি করে অধিকাংশ হচ্ছে আরোপিত যোগ্যতার মানুষ, বেশিরভাগ সব দলেই অর্জিত যোগ্যতার কম। অর্জিত যোগ্যতা হলে তিনি এরকম একটা ফালতু তিনি কথা একটু বলতে পারেন। ভদ্রভাবে আপনাকে বলছো, অবাক কাণ্ড, পরিচয় ও বুদ্ধি দিব। আমি তো বলি নাই ভাই বুদ্ধিজীবী হয়ে গেছি। হুম, আমি বলছি বুদ্ধিজীবী হয়ে গেছি। আমার সে বড় আমার এই দেশের বহু ফাত্রা বুদ্ধিজীবী হয়ে গেছে। আমার বুদ্ধিজীবী হওয়ার অত শখ নাই। আমার বুদ্ধিজীবী হওয়ার অত শখ নাই। এই দেশের যে ফাত্রারা এই দেশের বুদ্ধিজীবী। টাকলা ফুয়াদ আপনার বুদ্ধিজীবী। আপনার আরেক বোনের ভাতার আছে ব্যারিস্টার, বালিস্টার, ভুয়া ব্যারিস্টার হইলো বুদ্ধিজীবী। আমরা বুদ্ধিজীবী হোক, আমাদের সেই যোগ্যতা আছে নাকি আমরা বুদ্ধিজীবী? আমি বলছি বুদ্ধিজীবী হয়ে গেছি। আমরা তো দাবি করি নাই ভাই। আপনি কেন বলেন? ভাই আপনাদের বুদ্ধিজীবী হলো ওই যে ফাত্রা মৌল, ওই যে মগা মৌদুদি আপনার জন্য বুদ্ধিজীবী। যে মৌলবী না হয় মৌলবী। সাইদি হলো আপনার কাছে বুদ্ধিজীবী, তেইলেরা জাগার। যার কোনো সার্টিফিকেটই নাই। আপনার ইন্টারমিডিয়েট পাস প্রধানমন্ত্রী হতে পারলে আমি বুদ্ধিজীবী হলে কি কি অপরাধটা করলাম? মহাভারত শুদ্ধ হয়ে গেল। হুম, রিক্সাওয়ালা যদি মেয়র হইতে পারে আর আমি বুদ্ধিজীবী হইতে অপরাধ, বিরাট অপরাধ করে, আমি তো বলি নাই ভাই। আপনি তো আমার বলতেছেন আমি বুদ্ধিজীবী হইতে, আমি তো বুদ্ধিজীবী হইতে চাই নাই। ইয়া আবার এই যে যখন ইয়ে আর কি এই যে ফরিদ কবির যে জি বুদ্ধি, ও যখন কথাবার্তা বলে আমার বেশ মজাই লাগে, কারণ ওকে আমি তো মধুর ক্যান্টিনে মোশাররফ আমি শুয়ে, সে দুইজন ছিল ছাত্র ঐক্য ফোরাম নামে একটা সংগঠন করতো তারা, হুম, তখন কি বলতো সেগুলো মনে পড়ে সেটা। হুম, নুরুল কবির, নুরুল কবির। জি জি
জি জি জি জি, বেলাজই তো আমি, বেলাজ না, বেলাজ তোমার মতো ফাত্রারে সোজা করতে তো আমার বেলাজই হইতে হবে। এই যে বুদ্ধিজীবীরা চেনা হয়ে গেছে, বহুত লোকের আগে বিরাট বালেশ্বর ভালো বুদ্ধিজীবী মনে করতাম, বুদ্ধি হইলো বুদ্ধিগত দূর, বুঝতে পারছো শোনার জনেরা, বেলাজ হয়েছি তোমার মতো